নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমাদের এখানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু ব্যালকনির দরজা খুলেই দেখুন কতটা জল জমে আছে। আর বর্ষাকালে কিন্তু সবসময় এরকম ব্যালকনিতে জল জমে থাকলে আমার একদমই ভালো লাগে না। আর এখানটা যেহেতু নিচু তো সেই জন্য সবসময় জল জমে থাকে বর্ষাকালে, আর বড্ড অসুবিধা হয়। আর এখানটা না স্লিপ হয়ে থাকে, সেই জন্য যতই পরিষ্কার করি কিন্তু সেই স্লিপ হয়েই থাকে। তাই চলুন তাড়াতাড়ি করে স্নান টান করে একটু ফুল তুলে নিচ্ছি। আজ কিন্তু একটা বিশেষ দিন, সেটা হলো আমার জন্মদিন। তাই ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়েই এইখানে যে টগর গাছটা দেখছেন, এই টগর গাছে অনেকগুলো আজকে ফুল ফুটেছিল, সেই ফুলগুলোই দিয়ে পুজো দেবো। আজকে মন্দিরে যাব একটু। আর আমি কিন্তু স্নান টান করে উঠে প্রথমে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি, তারপরে আমি মন্দিরে যাব পুজো দিতে। তো চলুন মন্দিরে আগে ঝটপট করে পুজো দিয়ে আসা যাক। আর ও কিন্তু আমাকে সকালবেলা দিয়েই বলেছে যে আমি আজকে সব রান্নাটা করব, সেই জন্য টিফিনে করেছে ডিম পাউরুটি। আর এটা কিন্তু খেতে আমারও দুজনেরই সবচেয়ে বেশ ভালো লাগে। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আর খেতে খেতে কিন্তু টিভি দেখতে বেশ ভালো লাগে, বিশেষ করে এই শোটা টিভি দেখতে দেখতে খেয়ে নিয়ে। আর আজকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া ঘরেই করব, ওই রান্না করবে, কিন্তু কিছু হাতে হাতে একদমই না করে দিলে নয়, তো সেইটা একটু করে দেবো। আর দুপুরবেলা আবার আজকে সিনেমাও দেখতে যাবো। তো চলুন সকালবেলা টিফিন করে এবারে দুপুরের রান্না। এদিকে কি পমফ্রেট মাছের কি মশলা দিয়ে কী সব ভাজবে, এদিকে ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে ফ্রিজ দিয়ে মাছ ভাজা হবে আজকে, যেহেতু সেই জন্য মাছটাকে বের করে রাখলাম। একটু হাতে হাতে না করে দিলে কি বলুন তো, আজকে দুপুরে একটা শো আছে, সেইটা একদমই হবে না, সেই জন্য। আর আজকে হবে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, তাই নারকেলটা আমি তাড়াতাড়ি করে কুড়ে দিচ্ছি। আর আমার কিন্তু হাত কুড়ুনি দিয়ে নারকেল কুড়তে সবচেয়ে বেশি সুবিধা হয়, সেই জন্য তাড়াতাড়ি করে নারকেলটা কুড়ে দেবো। আর ভাবছি মালাইকারিটা আজকে আমিই করবো, আর বাদ বাকি সব রান্না ওই করবে। তো চলুন তাড়াতাড়ি করে নারকেলটা কুড়ে নেওয়া যাক, আর রান্নার দিকেও এবার লক্ষ্য দেওয়া যাক। বসে বসে তো আমি তো নারকেলটা কুড়েই দিলাম, আমি খুব বেশি কুড়িনি, কারণ হচ্ছে মিক্সিতে পেস্ট করলে নারকেল এমনি গলে যাবে, সেই জন্য। আর এদিকে কিন্তু কড়াইতেও একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে, আর একদিকে আমিও চিংড়ি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। ওকে শুধু বলেছে একটু নাড়তে মাঝে মাঝে, তাহলেই হবে, কারণ নয়তো লেগে যাবে চিংড়ি মাছটা, তখন আবার খেতে ভালো লাগবে না। আর এদিকে মশলা মাছ না কি বললো, সেই পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। আর এখানে মালাইকারির জন্য সব কিছু রেডিও করে দিয়েছে ও, শুধু আমি মালাইকারিটা করব। কিন্তু পমফ্রেট মাছটা যাই বলুন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আশা করছি খেতেও ভালোই হবে। বলতে বলতে এদিকে কিন্তু এই মশলা টশলা সব কষিয়ে দিয়ে মালাইকারি আমার রেডিও হয়ে গেছে, কারণ যেহেতু আমাদের আবার একটার সময় বেরোতে হবে, সেই মতন তো খাওয়া দাওয়াটাও করতে হবে না। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। এখানে 5 রকম ভাজা, ডাল, আরও যা যা আছে, মালাইকারিটা, চিংড়ি মাছের, তারপর পমফ্রেট মাছ, আর একটু মিষ্টি দই আর জল যেমন দেয় সেরকম দিয়েছে। তো চলুন ওকেও দিয়ে দিয়েছি, কারণ একসাথেই খেতে বসবো, নয়তো হবে না, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া করেই রেডি টেডি হয়েই এবার বেরিয়ে পড়ছি মুভি দেখার উদ্দেশ্যে। ওই যে বললাম না একটা শো, আর এমনিই লেট হয়ে গেছে অলরেডি, সেই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। তো চলুন যাওয়া যাক। আর আজকে কিন্তু আবার দুপুরবেলা বিশাল রোদ উঠেছিল, দেখেছেন তো কতটা রোদ আজকে, আর রোদের তাপও কিন্তু বেশ ছিল। তো মলে গিয়ে দেখি 15ই আগস্ট যেহেতু আসছে সামনে, আর বেশ ভালোই সাজিয়েছে। চলুন এবার সিনেমা হলের দিকে যাওয়া যাক। আর আজকে কিন্তু আমরা এই বইটা দেখতে এসেছিলাম, কল্কি। কল্কি বইটার নামটা শুনে আমি ভেবেছি হয়তো বড্ড বোরিং হবে, কিন্তু না, বইটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর 3D মুভি ছিল, ওই জন্য আমি কোনো ভিডিও ক্লিপও নিইনি বইটার। তো আমরা যেহেতু একটা শো ছিল আমাদের, তাই জন্য 4টে সাড়ে 4টের মধ্যে শো শেষ হয়ে গেছে, সেই জন্য বেরিয়ে আসছে। সবে দোকান খুলেছে, তাই আর সেইভাবে দাঁড়ায়নি, আর যথেষ্ট গরমও লাগছিল। আর খেয়ে দিয়ে যেহেতু একটু রেস্ট নিইনি, তো তাই চলে এসেছি বেরিয়ে। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসছি।